হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের এটা হচ্ছে বাংলার ফার্স্ট ক্লাস। এই বাংলার ফার্স্ট ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা গল্প, কবিতা এবং নাটক থেকে খুবই সহজেই আমরা কি উত্তর করতে পারবো। এবং 7-8 দিনের মধ্যে বা খুব বেশি হলে, তুমি যদি অনেক দুর্বল স্টুডেন্ট হও তাহলে খুব বেশি হলে, যদি সময় বেশি লাগে তাহলে 15-20 দিনের মধ্যেই তুমি শিখে যাবে বা সম্পূর্ণ বাংলা বই তোমার মুখস্থ হয়ে যাবে। তুমি এই নিয়মটা শুধুমাত্র ফলো করো এবং সম্পূর্ণ ক্লাসটা দেখে যেও। এবার আমরা কি করব, বাংলা যে তোমার সাবজেক্টটা আছে ওটাকে আমরা 3টা ভাগে ভাগ করে নেব। এটা হচ্ছে কবিতা, গল্প আর নাটক। এই 3টা ভাগে আছে, তুমি তোমার বইয়ে দেখে নিও, মানে প্রথমের দিকে ওখানে কবিতা, গল্প আর নাটকে ভাগ করা আছে। তাহলে কবিতার ক্ষেত্রে অনেক সময় কি হয়, বড় কোশ্চেন লিখতে গেলে আমাদের খুবই অসুবিধা হয় এবং স্যারেরাও আমাদেরকে ভয় দেখিয়ে বলে যে কবিতা থেকে বড় কোশ্চেন লেখা খুবই কঠিন। কিন্তু সেরকম না, কবিতা থেকেই আমরা টার্গেট করব যেন সবটি বড় কোশ্চেন আমরা করে বাঁচতে পারি। কিরকম ভাবে, তুমি যে কোনো একটা নোটবুক নিবে, তোমার হোক, তোমার বন্ধুর হোক, তোমার না থাকলে কারো কাছ থেকে নিয়ে আসবে। বেঙ্গলির যে কোনো একটা নোটবুক নেবে, যে কোনো লেখকের হোক, ঠিক আছে। এবার ওই নোটবুকে যে কবিতাটা আছে, ধরো 1 নম্বর কবিতা বলছি, 1 নম্বর কবিতা ধরো আছে বা 3টা কবিতা আছে, 2, 3। সাধারণত বলছি উদাহরণ দিয়ে, যে ধরো 3টা কবিতা আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবার কি করব, আমরা কবিতা থেকে আমাদের অ্যান্সার লিখতে গেলে আমাদেরকে যে সার সংক্ষেপ, যেটা প্রথমেই দেখবে যে নোটের ফার্স্টের দিকে সার সংক্ষেপ দিয়ে ওটা লেখা আছে, ওই সার সংক্ষেপটা তুমি ভালো করে 2-3 বার বা 4 বার পড়বে। এবার পরে কি হবে, তোমার মধ্যে একটা কি কনফিডেন্স চলে আসবে যে এই কবিতাটা থেকে আমি অ্যান্সার লিখতে পারবো। এবার কি হয়, কবিতার ক্ষেত্রে আমাদের লাইন তো বেশি থাকে না, কিন্তু আমাদেরকে একটা 5 মার্কের লিখতে হয়। যদি আমি সারসংক্ষেপটা করে নিই, তাহলে যেখান থেকেই কবিতার মধ্যে কোশ্চেন আসুক না কেন, তাহলে আমি কোশ্চেনটা করতে পারবো বা অ্যান্সারটা করতে পারবো। ঠিক আছে। আর যদি সারসংক্ষেপটাই যদি লিখতে বলে, তাহলে সারসংক্ষেপ তো আমার মুখস্থ করা আছে। এটা তুমি, আমি বলছি বলে না, তুমি যে কোনো টিচারকে জিজ্ঞাসা করে নিতে পারো। যেহেতু আমি একজন তোমার কাছে নতুন টিচার, তাহলে তুমি একটা পুরনো টিচারের কাছে তুমি জিজ্ঞাসা করে নিতে পারো। এবার কবিতার ক্ষেত্রে তাহলে আমরা সুবিধা পেয়ে গেলাম যে সার সংক্ষেপটা মুখস্থ করলেই তাহলে আমরা লিখতে পারবো যে কোনো কোশ্চেন দিক, 2 মার্কের দিক, 3 মার্কের দিক, 5 মার্কের দিক, যে কোনো কোশ্চেনই আমরা লিখতে পারবো। এবার কি হয়, প্রথমে আমরা কবিতাটাকে ভালো করে পড়বো, কেন, ওখান থেকে আমরা শর্ট কোশ্চেন গুলো পেয়ে যাব। ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে শর্ট কোশ্চেনটা আমাদের কমপ্লিট হয়ে গেল এবং বড় কোশ্চেনটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, এটা তো হচ্ছে কবিতার ক্ষেত্রে। কবিতার ক্ষেত্রে বললাম উদাহরণ দিয়ে 1, 2, 3। তারপর হচ্ছে যদি গল্পে যাই, গল্পের ক্ষেত্রে গল্পের ক্ষেত্রে কি করব, আমাদের ধরো 10টা বা 5টা গল্প আছে, ঠিক আছে কিনা। তো ওই গল্পগুলোকে আমরা এক এক করে পড়বো। মানে ধরো 1 নম্বর গল্প, ধরো 10টা আছে কিনা, সিরিয়ালি ভাবে ধরো 1, 2, 3 করে তুমি নাম্বারিং করে দিলে, তাহলে 10টা গল্প আছে। এই 10টা গল্পকে আমরা একটা গল্পকে 2-3 বার করে ভালো করে পড়বো এবং বোঝার চেষ্টা করব। গল্পটাকে মুখস্থ করিও না, গল্পটাকে পড়বে, মানে কিসের মতো, ভাববে যে মেন মেন ক্যারেক্টার তুমি, এবং হ্যাঁ, আর অন্য যে কোনো যে ক্যারেক্টার গুলো দেওয়া আছে গল্পে, ওগুলো ভাববে তোমার বন্ধু বা অন্য কেউ। ঠিক আছে কিনা। তাহলে কি হবে, তোমার সম্পূর্ণ গল্পটাকে মনে রাখতে সুবিধা হবে। আর গল্পটা মনে রাখলেই তুমি অ্যান্সার করতে পারবে। ঠিক আছে কিনা। তাহলে গল্পের ক্ষেত্রে আমাদের হয়ে গেল। এবার গল্পটা কেন রিডিং করতে বলছি, ঠিক আছে কিনা, নোটবুক কেন বলছি না, গল্পটাকে রিডিং করতে বলছি, মানে হচ্ছে আমাদের এমসিকিউর সাথে 2 মার্ক, 3 মার্ক ও 5 মার্কও একসঙ্গে কমপ্লিট হয়ে যাবে। তাহলে এবার আসলো নাটক। তাহলে কি আসলো, নাটক। ঠিক আছে কিনা। এবার আসলো 3 নম্বরে নাটক। যদি ধরো নাটক বা 2টা বা 3টা থাকে, এবার যারা মাধ্যমিক দিচ্ছ, ওরা কি আছে, তোমার হচ্ছে কোনি আছে একটা বই। তো কোনিটা কি আছে, ইউটিউবে তুমি কোনির একটা বই পেয়ে যাবে, যেটা ফিল্মের মতো একদম, যেগুলো আমরা দেখি, যে বইগুলো দেখি, কোনির একটা বই পেয়ে যাবে। ওইটা মানে 2 ঘন্টার হবে না, তার থেকে কম হবে। ওটা তুমি দেখে নেবে, তুমি কোনির যে কোনো অ্যান্সার দিতে পারবে। এবার নাটকের ক্ষেত্রে যদি দেখি, এবার ক্লাস 10 যদি ধরি, সিরাজদৌল্লা আছে, জানি না সিলেবাস চেঞ্জ হয়েছে কিনা, বা যে কোনো নাটকের ক্ষেত্রে। এবার নাটকের ক্ষেত্রে কিভাবে কোশ্চেন আসে, নাটকের ক্ষেত্রে কোশ্চেন আসে তোমার উক্তি তুলে দেয়, কে বলেছে, 1 মার্ক, কাকে বলেছে 2 মার্ক, মানে এক এক করে কে কাকে বলেছে,
হ্যাঁ, আর হচ্ছে এই কথাটি বলার কারণ কি বা কেন তাকে বলেছিল, 3 মার্ক, তাহলে 5 মার্ক হয়ে গেল। এইরকম ভাবে দেয়। তাহলে তাহলে নাটকগুলো আমাকে ভালো করে পড়তে হবে। মানে কি হয়, নাটকে তোমার কি হয়, মানে 2-3 মার্কের থাকে না, ওখানে থাকে মানে হয়তো শর্ট থাকে, নয়তো বড় থাকে, শর্ট বড় থাকে। তাহলে কি করতে, ওখানে কি রকম হয়, এসিকিউর ক্ষেত্রে এরকম বদলে দেয়, 5 মার্কে যখন দেয় তখন বলে এই উক্তিটি, মানে আমি যে বললাম যে উক্তি তুলে দেয়, যে এই উক্তিটি কে বলেছেন এবং কাকে বলেছেন, ঠিক আছে কিনা, কে বলেছেন কাকে বলেছেন এবং এই কথাটি বলার কারণ কি, বলার কারণটা 3 মার্কে দিয়ে দিল, কে কাকে বলেছেন 1+1, ঠিক আছে কিনা। তাহলে তোমাকে নাটকটাও একদম রিডিং করে পড়তে হবে, একদম মন দিয়ে ভালো করে। এবার এই রুটিনটাকে যদি আমি আমি তো টাইমটা বাড়িয়ে বললাম যে 1 মাস লাগবে বা 2 মাস লাগবে, ঠিক আছে কিনা। যদি তুমি 7 থেকে 8 দিন সেম রুটিনে তুমি যদি পড়ো, তাহলে তোমার বাংলাটা কমপ্লিট হয়ে যাবে। মেন সমস্যা এখানে না, মেন সমস্যা হচ্ছে তোমার লেখার ক্ষেত্রে। তাহলে এই যে কোশ্চেনগুলো আমি পড়ে নিলাম, জেনে নিলাম, এবার লিখবো, তাহলে কিভাবে লিখবো? প্রথমেই ভূমিকা দিয়ে, যে ভূমিকা তুমি একটা, আমি বলছি না, আমি বললে হয়তো তুমি বুঝতে পারবে না, তুমি একটা নোট নিবে, যে কোনো শিক্ষকের হোক, রায়মার্টিনের হোক, যে কোনো একটা নোট নেবে। ওই নোটে 2-3টা বড় বড়, মানে দুই আলাদা আলাদা নোট নেবে। ওখানে দেখবে যে কিভাবে পয়েন্টগুলো করছে ওরা, মানে ভূমিকা দিয়ে, কারণ এরকম কিভাবে দিচ্ছে। এবার যখন তুমি লিখবে ভূমিকা দিয়ে, ঠিক আছে, গল্পটি কার লেখা, গল্পটি কোথা থেকে নেওয়া আছে, ঠিক আছে কিনা, ওটা ভূমিকায় লিখবে। তারপর হচ্ছে যদি কারণ বলে তাহলে কারণ 2 নম্বরে লিখবে। এবার যদি 3 নম্বরে আরো যদি কোনো পয়েন্ট দেওয়া থাকে যে কেন কাকে বলেছে, এই 3 নম্বরে ওটা লিখবে। আর মূল্যায়ন মানে শেষ কথাটা বা যদি সংক্ষেপ লিখতে বলে তাহলে ওইভাবে লিখবে। যদি মানে সারসংক্ষেপটা লিখতে বলে তাহলে ওইভাবে লিখবে যে এই গল্পের মূল সারসংক্ষেপটা কি। যদি এইভাবে লিখতে বলে তাহলে এইভাবে লিখবে। তাহলে আমাদের কবিতা, গল্প আর নাটক যদি কমপ্লিট করে নিই, তাহলে আমাদের বাংলাতে 90% আমরা পাবোই, যে কোনো উপায় হোক। এবার তোমাকে একটা জিনিস যেটা বিশেষ সবাই আমরা ভুল করে আসি, ঠিক আছে, আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম আমিও সেম ভুল করেছিলাম। তুমি মাধ্যমিক পরীক্ষায় যখন পরীক্ষায় হলে থাকবে বা যখন তুমি বাংলা লিখতে শুরু করবে, তুমি আগে যতগুলো তুমি আগে কোশ্চেনটা পড়বে, আমরা কোশ্চেন পড়ি না, তুমি আগে কোশ্চেনটা পড়বে এবং পড়ার সঙ্গে সঙ্গে তুমি আগে দাগিয়ে নিবে যে আমি এটি এটি কোশ্চেন পারবো, ঠিক আছে কিনা। যেটি পারবে দাগ নাম্বার দিয়ে, ঠিক আছে কিনা। তুমি যা পারো এমসিকিউ এসিকিউ যা পারো, ঠিক আছে কিনা, এমসিকিউ এসিকিউ জায়গা ফাঁকা রেখে বাকি যে 2 মার্ক 3 মার্ক বা 5 মার্কের যেগুলো থাকে ওগুলো যেটা পারবে, ঠিক আছে কিনা, সম্পূর্ণ দাগ নাম্বারটা দিবে। আমি দাগ নাম্বারে একটা ভুল করেছিলাম, ওটার নাম্বার দেয়নি। দাগ নাম্বার ধরো 2-এর 1-এর 1, তাহলে 2-এর 1-এর 1 দিবে এরকম, আর দিয়ে অ্যান্সার দিয়ে, এমনি অ্যান্সার দিয়ে বা বাংলা থেকে উত্তর দিয়ে, তাহলে তুমি অ্যান্সারটা তারপরে শুরু করবে। তাহলে 2-এর 1-এর 1 দিলে মানে কি, স্যার বুঝতে পারবে যখন তোমার খাতা চেক হবে যে এত নম্বরে এত নম্বর কোশ্চেনটা করেছে, ঠিক আছে কিনা। এবার যদি তুমি নাম্বারিং না দাও তাহলে অ্যান্সার দিয়ে কোনো লাভ নেই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কবিতা কিভাবে লিখবো, গল্প কিভাবে লিখবো, নাটক কিভাবে লিখবো, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আরেকটা নেক্সট ক্লাসে।